হাই এভরিওয়ান, দেখুন এখানে আমি আমার বেবির জন্য একটু ইভিনিং স্ন্যাক্স তৈরি করছি, যেটা বলা হয় ভেজ প্যানকেক। তো এখানে নিয়েছি একটুখানি মিষ্টি আলু, এখানে রয়েছে গাজর, আর এখানে রয়েছে পেঁয়াজ। এবারে এই যে গাজর আর এই মিষ্টি আলুটাকে আমরা এই গ্রেটারে গ্রেট করে নেব, আর পেঁয়াজটাকে চাকুর সাহায্যে ছোট ছোট করে কুচি করে নেব। এবারে দেখুন আমি এখানে গাজরটাকে গ্রেট করে নিয়েছি, লাল আলুটাকে গ্রেট করে নিয়েছি, পেঁয়াজটাকে ছোট ছোট করে পিসেসে আমি কেটে নিয়েছি। আর এখানে আমি এই যে ওটস নিয়েছি, ওটসের মধ্যে একটু গরম জল দিয়ে আমি এখন ভিজিয়ে দেবো এটাকে একটু, যাতে সফট হয়ে যায়, প্যানকেক বানাতে সুবিধা হয়। আর তার মধ্যে এই যে এখানে এই যে রাগিটা আমি আটা কিনেছি, রাগির আটা, এটা কৌটোতে ঢেলে রেখেছি। কি বলবো, এই রাগির প্যাকেটে আটা যেটা কিনে রাখা আছে সেটা আমি কৌটোটা ঢেলে রেখেছি। এই কৌটো থেকে একটু বাইন্ডিং এর জন্য আমি রাগি দিয়ে দেবো, যেহেতু এটা হেলদি বাচ্চার জন্য একটু রাগি দিয়ে দিলাম, রাগির আটা। এবার এর মধ্যে একটুখানি আমি দেবো মাখানা বাদাম, আমন্ড সব গুঁড়ো করা আছে, সেটা একটু অল্প করে দিয়ে দিলাম। এবার এর মধ্যে একটু সইন্দক লবণ দিলাম, যেহেতু বেবি খাবে তাই জন্য সইন্দক লবণটা দিচ্ছি পরিমাণ মতন। এবার দেবো একটু জিরে গুঁড়ো, এবার দেবো পিওর একটা হলুদ গুঁড়ো, যেহেতু আমাদের ব্যাকটেরিয়া নষ্ট করার জন্য। এবার এটাকে আমরা মিক্সড করছি, যেহেতু নুন দেওয়া আছে এটাকে একটু পাইল করে নিচ্ছি। এবার অ্যাড করছি মিষ্টি আলু। ওটসটা কিন্তু গরম জলে ভেজাতে হবে, না হলে ওটসটা ফুলবে না, প্যানকেক ভালো হবে না। এবার দিয়ে দিচ্ছি গাজর, এটাকেও একটু মিক্সড করে নিলাম। এবার মিক্সড করে নিচ্ছি পেঁয়াজ। যেহেতু নুন দেওয়া আছে এতে, তো আমি যে সবজিগুলো দিয়েছি সেই সবজিগুলো থেকে একটু নুনও মানে জল জল ছাড়বে নুন পাওয়াতে। তো এটাকে এবার সবকটাকে মিক্সড করে নিয়ে আমি 5 মিনিটের জন্য একটু ব্রেক দেবো ঢাকা দিয়ে। এখানে এটাকে আমি 5 মিনিটের জন্য রেস্টে দিয়েছিলাম, এটা হয়ে গেছে, এর থেকে একটু একটু জল বেরিয়েছে। এবার এর মধ্যে হজম করার জন্য একটু আদা বাটা দিয়ে দিচ্ছি, দিয়ে ভালো করে মিক্সড করে নিচ্ছি। এখানে প্যানটাকে আমি ভালো করে গরম করে নিয়েছি, এবার ওতে একটুখানি আমি ঘি দিয়ে দিচ্ছি। যেহেতু ঘিটা বাচ্চাদের ব্রেনের জন্য ডেভেলপ করে, ওই জন্য একটু ঘি দিয়ে দিচ্ছি। ঘিটা ভালো করে গরম করে নিয়ে স্প্রেড করে দিচ্ছি। ছোট্ট ছোট্ট বাচ্চাদের জন্য, বাচ্চারা ছোট ছোট জিনিস খুব পছন্দ করে, এই জন্য ছোট ছোট করে দিয়ে দেবো রাউন্ড শেপে। এটা মিডিয়াম আছে, একটু ঢাকা দিয়ে দিয়ে করতে হবে, যেহেতু বাচ্চারা খাবে। এটাকে একটু ভালো করে কুক করে নিতে হবে। একটা
একটা পিঠ হয়ে গেছে, এবার আস্তে আস্তে এগুলোকে উল্টে নিচ্ছি। ভালো করে হয়ে গেছে, যেহেতু লাগছে না, এটা একটু বাকি আছে, তবু পাল্টে দিচ্ছি। এবারে এটা এপার ওপার করে উল্টে উল্টে গোল্ডেন ব্রাউন কালার হয়ে গেছে। এবার খাওয়ার জন্য একদম পারফেক্ট হয়ে গেছে। এই যে একদম ভালোভাবে কুক হয়ে গেছে। আমরা এবার এটাকে একে একে তুলে নেবো। ছোট ছোট প্যানকেক আপনাদের যদি ভালো লেগে থাকে তা লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন।